আজকে যাই আমার ঘরে একদম সিভিল জায়গা বইতে হবো বেটা। কালকে বেটা দৌড়ন ঢাকাইছি বেটা, খাইলে জায়গার মধ্যে বইছি বেটা, পড়তে করতাম বেটা, দৌড়ন ঢাকাইছি বেটা। আজকে বেটা সিভিল জায়গা যাবো। হ্যাঁ, এই জায়গাটায় সিভিল আছে, এনো বই এনো মনে কর কেউ হয়তো না, পুরো নির্জন জায়গা আছে। মামা কিসে দেখছেন নাকি তো দাদা? ও এনো তো কি একটা দেয়া যাইতাছে, আই তো কাছে যাই দেই। আচ্ছা আচ্ছা। এ মামা, এটা তো লাল। হ্যালো সিআইডি স্যার, এনে তো স্যার একটা লাশ পাওয়া গেছে। ওই কল দিছিল কে? স্যার আমি কল দিছিলাম। লাশ কই? স্যার লাশ এই যে স্যার এইদিকে আছে, ওই যে স্যার লাশ। দেখি স্যার, কেস তো জটিল, মনে রেপ করে মারা হয়েছে। এই বাচ্চারা এদিকে আসো তো। তোমরা কি কাউকে দেখছো এদিকে ঘোরাফেরা করতে? আমি এরা দেখছি, আমি এরা চিনি, আয়ন দেখে দিচ্ছি। কিরে তুই শৌখিনারে মাছস খেরে? স্যার আমি তো স্যার কেউ মাছি যাচ্ছি না স্যার। স্যার কি কই সত্যি এরকম? স্যার আমি ওরা অনেক ভালোবাসতাম, আমগো 4 বছর রিলেশন আছিল, কিন্তু হ্যাঁ আমার সাথে। কি ব্যাপার, তুমি আমার কল টল ধরতেছ না, সব জায়গা থেকে ব্লক করে দিয়েছো, ফেসবুকও পাইতেছি না, কি হয়েছে কইবা আমারে? আর এখন আয় দেখলাম বাড়ির মধ্যে বিয়ার প্যান্ডেল করা, কি হয়েছে কি তোমার? শুনো, তুমি আমার মাফ করে দিও, আমি কিছু ইচ্ছা করে করি নাই, আমার বাবা মা ভাইয়ের চাপে আমি এগুলো করছি। আরেকটা কথা, মেসেঞ্জার হোয়াটসঅ্যাপে আমি তোমাকে ব্লক দিতে চাই নাই, আমার ভাইয়ের চাপে আমি ব্লক দিছি। আই এম সরি, তুমি ভালো থেকো। আসল কথা হয়েছে যে ফ্যামিলি ওজহ দেয় না, থাকার হইলে অনেক ভাবে থাকুন যায়। তুমি নতুন মানুষ পাইছো, অনেক ভালো কিছু পাইছো, যার কারণে আমার ছেড়ে দিতে সব। আচ্ছা সমস্যা নাই, তোমার তুললে অনেক হ্যাঁ ছেড়ে দেওয়া। নতুন মানুষ পাইতো না, আমিও পাইতাম না। ইস খুব মজা পাইলাম রে। দেশে আসামি কি গো? তোর ফোন আসছে, আমি চল বাসার যাই। এরম কি স্যার এক দুটা দরকার।